আসসালামু আলাইকুম। জিরান্ড অ্যান্ড পার্টিসিপল সম্পর্কে 20টি এমসিকিউ এবং এই 20টি এমসিকিউ একটা বিশেষ টেকনিকের মাধ্যমে আপনি সমাধান করতে পারবেন। তো সাথেই থাকুন। প্রতিটি প্রশ্নের জন্য 4টি অপশন দেওয়া হয়েছে এবং সঠিক উত্তর হাইলাইট করা হয়েছে। নাম্বার 1, হুইচ ওয়ান ইজ আ জিরান্ড? সিঙ্গিং ইজ ফান। তো এখানে সিঙ্গিং কেন জিরান্ড হইল? কারণ এই সিঙ্গিং শব্দটার পরিবর্তে আমরা যদি ইট বসায় দিই, আইটি ইট, তাহলে এটি যদি অর্থপূর্ণ হয়, এটি পুরাটাই সেন্টেন্স হয়, বাক্য হয়, তাহলে বুঝতে হবে এটা জিরান্ড। অর্থাৎ আইএনজি মানে জিরান্ড, আবার পার্টিসিপলেও কিন্তু আইএনজি থাকে। জিরান্ড মানেও আইএনজি, আবার পার্টিসিপল মানেও কি আইএনজি। তো আইএনজির পরিবর্তে যদি আপনি ইট বসান, ইট বসানোর পরও যদি এর অর্থপূর্ণ থাকে বাক্যটা, তাহলে বুঝতে হবে যে এটা জিরান্ড। আর ইট বসানোর পরে যদি ওই বাক্যটা অর্থপূর্ণ মনে না হয়, তাহলে সেটা পার্টিসিপল। তো এখানে সিঙ্গিংয়ের পরিবর্তে যদি আমরা ইট বসাই, তাহলে হয় ইট ইজ ফান, যেটি একটি বাক্য হয়, যার কারণে এটি হচ্ছে জিরান্ড। তো সিঙ্গিং ইজ এ ফান, এটি হচ্ছে জিরান্ড। হুইচ সেন্টেন্স কন্টেইনস এ পার্টিসিপল? তো এখানে সুইমিং, দি সুইমিং বয় ইজ মাই ফ্রেন্ড। তো দেখেন, এখানে সুইমিংয়ের পরিবর্তে যদি আমরা ইট বসাই, তাহলে কিন্তু এটা বাক্য হয় না। যেমন দি ইট বয় ইজ মাই ফ্রেন্ড, এটা কিন্তু বাক্য হইল না। ঠিক আছে? তো যেই কারণে এটি হচ্ছে পার্টিসিপল, এটি জিরান্ড না। জিরান্ড ওয়ার্কস অ্যাজ এ নাউন, জিরান্ড নাউনের কাজ করে। অপরদিকে পার্টিসিপল অ্যাক্টস অ্যাজ এ অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। আইডেন্টিফাই দি জিরান্ড, রিডিং ইজ মাই হবি। এখানে রিডিংয়ের পরিবর্তে যদি আমরা ইট বসায় দিই, ইট ইজ মাই হবি, তো এটা বাক্য হয়ে গেল, যার কারণে এটি হচ্ছে জিরান্ড। দি ক্রাইং বেবি, এখানে ক্রাইং যে শব্দটা আছে, এরপরে দেখেন কি আছে, বেবি। তো এই ক্রাইং শব্দের পরে আইএনজি শব্দ পরে যদি নাউন থাকে, তাহলে বুঝতে হবে এটি পার্টিসিপল। আর যেহেতু আইএনজি, তো এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি ভার্বের তৃতীয় সারি থাকতো, হ্যাঁ, যেমন ক্রাই না থেকে এখানে ক্রাইড থাকতো, তাহলে এটি হতো পাস্ট পার্টিসিপল। আই এম ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট। তো এই যে প্লেয়িং শব্দটার পরিবর্তে আমরা যদি ইট বসে দিই, আই এম ফন্ড অফ ইট, তাহলে এটি একটি বাক্য হয়, যার কারণে এটি হচ্ছে জিরান্ড। ওকে? হুইচ ইজ দ্য কারেক্ট ইউজ অফ এ পার্টিসিপল? ব্রোকেন, ভার্ব 3, রিপেয়ার, এটাও ভার্ব 3। তো এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। দি ব্রোকেন উইন্ডো ওয়াজ রিপেয়ার্ড। হি ওয়াজ পানিশড ফর চিটিং। এখানে চিটিং কি? চিটিং হচ্ছে জিরান্ড। কেন? কারণ হি ওয়াজ পানিশড ফর ইট, চিটিংয়ের পরিবর্তে জাস্ট ইট বসায় দেয়। আই হার্ড হার সিঙ্গিং। এখানে আই হার্ড হার সিঙ্গিং, সিঙ্গিংয়ের পরিবর্তে যদি আমরা ইট বসাই, আই হার্ড হার ইট, আমি শুনলাম তার ইহা, তাহলে এটা কোনো বাক্য হইল না, যার কারণে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, নট জিরান্ড। আইডেন্টিফাই দি জিরান্ড। এখানে জিরান্ড কোনটা? রাইটিং পেপার, রাইটিং ইজ ফান, ইজ রাইটিং রিটেন ওয়ার্ড। এখানে আমরা যদি রাইটিংয়ের পরিবর্তে ইট বসাই, তাহলে হয় ইট ইজ ফান, দ্যাট ইজ ওয়াই এটি হচ্ছে জিরান্ড। দি বার্ন টোস্ট। এখানে বার্ন কি? বার্ন হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে 3 প্রকার। তো এখানে বার্ন ভার্বের তৃতীয় সারিকে বলা হয় পাস্ট পার্টিসিপল, তো এটি হচ্ছে কি পাস্ট পার্টিসিপল। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পার্টিসিপিয়াল ফ্রেজ? এখানে কোনটি পার্টিসিপল ফ্রেজ? কভার্ড, এটি একটি ভার্ব 3, আবার লুকড, এটিও একটি ভার্ব 3। আর এই বাক্যটা একটা ফ্রেজ আকার রয়েছে, কভার্ড উইথ ডাস্ট, দি কার লুকড ওল্ড। রানিং ওয়াটার, এখানে রানিং কি? তো এখানে যে রানিং শব্দটা আছে, এর পরিবর্তে যদি আমরা ইট বসাই, তাহলে দি ইট ওয়াটার, এটা কোনো বাক্য হয় না, যার কারণে এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি, কারণ এটা জিরান্ড না। যেহেতু এটা জিরান্ড না, তাহলে অবশ্যই যেহেতু আইএনজি আছে, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। শি অ্যাভয়েডেড
টকিং টু হিম, এখানে টকিং কি, শি অ্যাভয়েডেড ইট। তো টকিংয়ের পরিবর্তে যেহেতু ইট বসলে এটা অর্থপূর্ণ থাকে, তাহলে এটি হচ্ছে জিরান। হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক হি ওয়েন্ট হোম, এখানে এটি কোন ধরনের পার্টিসিপল, এটি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিংয়ের পরে যদি V3 থাকে, হ্যাভিংয়ের পরে যদি ভার্ব 3 থাকে, মানে ভার্বের তৃতীয় সারি থাকে, যেমন ফিনিশড, 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 তাহলে হ্যাভিংয়ের পরে ভার্ব 3 আছে, যার কারণে এটি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। হুইচ ইজ নট এ জিরান্ট, ব্রোকেন জিরান্ট নয়, কারণ ব্রোকেন হচ্ছে V3 ভার্বের তৃতীয় সারি, ভার্বের তৃতীয় সারি হচ্ছে পাস্ট পার্টিসিপল। আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং ফ্রেঞ্চ, এখানে লার্নিং কি, লার্নিং হচ্ছে জিরান্ট, তাহলে আই এম ইন্টারেস্টেড ইন ইট, তাহলে এখানে আইএনজির ওয়ার্ডটার পরিবর্তে ইট বসলে অর্থ থাকে, অর্থপূর্ণ হয়, যেই কারণে এটি হচ্ছে কি জিরান্ট। দি গার্ল ওয়ারিং অ্যান্ড রেড ড্রেস ইজ মাই সিস্টার, এখানে ওয়ারিং কি, ওয়ারিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কেন এটা প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এই যে ওয়ারিং যে আইএনজি ওয়ার্ডটা আছে এর পরিবর্তে ইট বসালে অর্থপূর্ণ হয় না। দি গার্ল ইট, এটা কোনো বাক্য হইল না, যেই কারণে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু আইএনজি উল্লেখ আছে। আই লাইক ইটিং রাইস, ইটিং কি, হ্যাঁ, তো আই লাইক ইট, আমি ইহা পছন্দ করি, তাহলে এটা একটা বাক্য হয়ে গেল, যার কারণে এটা হচ্ছে কি জিরাট। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। উপকৃত হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেন। তো সবাই ভালো থাকবেন, পরবর্তীতে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।